এই যে এই ইলিশটা মাত্র আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি ইলিশ মাছ ধরা নৌকায় উঠে বসছি। এখন ইলিশ মাছ ধরার জাল উঠাবো। নদীর মধ্যস্থলে আছি একদম, দেখাতেছি ওদিকে পার, এদিকেও পার। ভাটা নৌকায় বর্তমানে আছি, এখন জাল উঠাবো। দর্শক আমাদের জাল উঠানো শুরু হলো। আমি যে লোকেশনে আছি এটি আপনাদের বলতেছি গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাঝেরগলার চর। আমাদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল এখান দিয়ে, ঠিক পার্শ্ববর্তী জায়গায় আমরা আসছি মাছ ধরতে। জাল উঠানো শুরু করতেছে। কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন। খুব বড় বড় ইলিশ আসবে এই জালে, বড় বড় মাপের। দেখতে থাকেন। শুরু হলো জাল উঠানো। দেখতে দেখতে ইলিশ দর্শক আমাদের যাত্রা হয়ে গেছে, একদম সুন্দর ইলিশ। এটা হলো প্রথম আসলো। বলছিলাম আপনাদের যে ব্রহ্মপুত্র নদীর মিডিল স্তরে আছি দর্শক। এই যে পার দেখাইতেছি আর এদিকে পার দেখেন, দুই পারের মাঝামাঝি। যাই হোক, এটা প্রথম ইলিশ মাছ আসছে, একদম সুন্দর কালারের। এরকম অনেক ইলিশ আসবো আমাদের, অনেক ইলিশ আসবো আপনাদের আমি এক এক করে দেখাতে থাকবো, দেখতে থাকবেন। আপনাদের দেখাতেছি সামনে যে বৃষ্টি দেখা যাইতেছে, এই যে সুন্দর কালার। এটি আমাদের যুগি ঘোপা টু পঞ্চরত্ন পারাপার হওয়া এটি মানে পুল। ওই পার পঞ্চরত্ন, এই পার যুগি ঘোপা, অর্থাৎ বঙ্গাইগাঁও জেলা আর গোয়ালপাড়া জেলার মাঝামাঝি অংশে এই ব্রিজটি অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর উপরে। দর্শক বিসমিল্লাহ বিল্লাহ, আরো এক ইলিশ এই যে দেখা যাইতেছে। এটাও কিন্তু খুবই সুন্দর কালার, এই যে, আর সাইজও ভালো আছে, ডবল ডবল করতেছে, শোনেন না। এই যে একটা দুইটা হয়ে গেল। খুব চড়া রোদের মধ্যে দেখাইতেছি দর্শক। পরিশ্রম কিন্তু খুবই হইতেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর যেনারা দেখাইতেছেন অর্থাৎ মাছ তুলে জাল ফেলছেন, এনারা কিন্তু খুব পরিশ্রমী মানুষ। বলতেছে কিচ্ছু দেব না। ইউটিউবে ভিডিও ভাইরাল হলে ভাইদের পুরস্কার আছে না দর্শক? আপনারাই বলেন। অবশ্যই যেনাদের ভিডিও ভাইরাল হয়েছে, বলতে বলতে আরো একটা আসছে, আরো একটা ইলিশ বলতে বলতে এসে গেছে। যাই হোক, সুন্দর সুন্দর ইলিশ এই যে দেখেন, একটা দুইটা তিনটা হয়ে গেল। অবশ্যই আরো অনেক ইলিশ আসবে দর্শক, মাত্র শুরু জাল এই যে উঠানো। বলতেছিলাম আমি যেনাদের দৃশ্য ধারণ করে মানে দেখাই আপনাদের, যার ভিডিও মিলিয়ন ক্রস করছে, বলতে বলতে আরো একটি। যাই হোক, পরে বলতেছি ভিডিওর বিষয়। ইলিশ আপনাদের আগে দেখাই, খুব সুন্দর সুন্দর ইলিশ। এই যে একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল। যেনাদের ভিডিও মিলিয়ন পার করছে সবাইকেই পুরস্কৃত করছি আমি কম বেশি। তাই এনাদেরও ভিডিও যদি অপরালায় দিলে আপনারা, এনাদের ভিডিও কিন্তু খুবই ভালো হয়। মাছ ধরতে পারেন, মাছ ধরায় খুব পারগত। যারা
ভিডিওটি অন করছেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ইলিশ অনেক দেখাইতে পারবো বলে আশা উপরওয়ালার কাছে। দেখা যাক মালিকে কি করে। বলতে বলতে আর একদম জিন্দা দর্শক দেখেন, অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান। জিয়ন্ত ইলিশ কত লড়ছড় করে এই যে দেখাইতে দেখছেন। পুঁটি মাছের সমান নয়, লাফালাফি করতেছে, অথচ মাত্র ধরা পড়ছে, এই জন্য এরকম তাজা। আরো জাল উঠতেছে, লক্ষ্য ফোকাস আমাদের জালের দিকে। দর্শক বলতে বলতে কিন্তু কথা বলতে বলতে আরো একটি ইলিশ আসছে। এটাও জিয়ন্ত ইলিশ, দেখেন কি সুন্দর লড়ছড় করতেছে হাতে, দেখছেন। জালের থেকে ছাড়াইতে দেরি হয়ে যায়। জিয়ন্ত মাছ দেখার মজাই আলাদা, দেখাইতেছি আপনাদের, দেখছেন। অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন, এর সাথে আর জিয়ন্ত হয় না। এই যে লড়ছড় করতেছে। বর্তমান ব্রহ্মপুত্র নদীতে সন্ধ্যার টাইমে এভেলেবল ইলিশ মাছ ধরা পড়ে। যারা ইলিশ মাছ ধরেন আপনারা অবশ্যই জানেন যে ইলিশ মাছ ধরার সময় কোনটা। অ্যাকচুয়ালি সন্ধ্যার টাইমে, এই যে আমি যে লোকেশনে আছি আপনাদের একটি পাহাড় দেখায় থাকি আমি, ভৈরবচূড়া পাহাড়। এটি কিন্তু সেই পাহাড়। বড় ইলিশ তিনটা একসাথ, আর দুইটা একসাথ, একটা নাই থেকে গেছে না। আমি আর উপরে দিয়ে দিচ্ছি, ওটা মরা না, মরছে নিহি বড় ইলিশটা। হ্যাঁ লড়ছড় করতেছে না দর্শক, অনেক বড় ইলিশ। যে লোকেশনে আছি এটি ঝুগি ঘোপা পার্শ্ববর্তী। এই যে ইলিশ আপনাদের আমি আগের এক ভাটায় বলেছিলাম যে অনেক বড় বড় ইলিশ আসে। এই যে খুব বড় মাপের ইলিশ এটা। যাই হোক, মহান আল্লাহ মিলাইয়া দিচ্ছেন, আপনাদের দেখাইতে পারে ধন্য হইলাম। কারণ এই সুন্দর সুন্দর অনেক ইলিশ এই যে আসতেছে, যেরকম আরও অনেক আসবো, এইটাই আশা আছে। তাই যে ভাইরা ধরতেছেন, ভাইদের জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। এই যে পকেট কাটা, এটা কি ইলিশ কয়? হ্যাঁ, এটা কি ইলিশ কয়? দর্শক, আমাদের জায়গায় এই ইলিশটির নাম হলো পকেট কাটা, তার মানে খুব ছোট মাছ। এটি অ্যাকচুয়ালি জালে মানে ধরার জন্য জাল ফেলানো হয় নাই, জাল ফেলানো হয়েছে এই বড় ইলিশগুলো ধরার জন্য। এটা হঠাৎ করে জালের ফাঁসে লেগে কোনো সময় এসে যায়। তাই এটার আমাদের জায়গায় স্থানীয় যারা মাছ ধরেন মৎস্যজীবীরা বলে থাকেন পকেট কাটা ইলিশ। যাই হোক, জাল উঠতেছে, জাল ওঠা মানেই মাছ। ও, এটা লাভ পারতে পারতেছে না দর্শক। এটাও কিন্তু পকেট কাটার সাইজে, কিন্তু কিছু বড় আছে, খুব জিয়ন্ত, এই যে খুব জিয়ন্ত। যাই হোক, জিয়ন্ত ইলিশগুলাই ধরা পড়তেছে। কোনোবার সময় জালে মরে আসে মাছ। আরেকটা আছে না, ওই যে আরেকটা আসছে। যাই হোক, একটার পর একটা আসতেছে, ভালো লাগছে। কারণ দেখতেছি মাছ ধরার দৃশ্য, মাছ না থাকলে আর ভালো লাগবে নাকি। এটাও জীবিত। ওই যে দেখেন লটকিতে লটকিতে আরো একটা আছে। হ্যাঁ, এই যে 1.5 কেজি 1 কেজি না আইসে তো। আসো 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 আসো, টানাটানি করেনি মাছ। দর্শক, মাছ জালে লাগলে বোঝা যায়, মানে অল্প টানাটানি করে জাল, বোঝা যায়। এই যে সামনে মাছ আছে, বলতেছে সামনে মাছ আছে, অর্থাৎ পানি পরিষ্কার,
তেমন পরিষ্কার হয় নাই এখনো, কিছু কিছু ঘোলা আছে আর কি জল। বাহ, সুন্দর মাছ আছে। এই যে এইটা ঘাইরা মাছ, অনেকেই জানে। এই মাছের বাজার মূল্য কিন্তু বর্তমান খুবই বেশি, আর জালে খুব পেঁচ খেয়ে আসে এই মাছগুলা। শক্তিও তামাম, কোনোবার সময় জাল ফাটায়। যাই হোক, এটা আমি আপনাদের আগেও অনেক দেখাইছি এই মাছ। তবে সবচেয়ে ভালো লাগছে এই বড় ইলিশটি। এই যে এই ইলিশটি খুবই মন মতো ইলিশ। দর্শক, বাঙালির পছন্দর মাছ এই যে এরকম সুন্দর সুন্দর ইলিশ মাছ। মার্কেটে গেলে কম বেশি পরিমাণে সবারই কেনার ইচ্ছা, হাতের নাগালে আসলেই কিন্তু এই ইলিশ মাছগুলোর উপরে সবারই কম বেশি পরিমাণে লোভ আছে। আয় আয় লক্ষ্মী, একটার পর একটা মাশাআল্লাহ আই সেই আছে আমাদের ইলিশ। এই যে ড্রাম আমরা পাইছি, কিন্তু তথাপিও জালে ইলিশ আছে। এই যে এই ইলিশটা মাত্র আসলো, আর হয়তো আছে কিনা লাস্ট পর্যন্ত দেখি, দেখা যাক কি আসে। কোনো সময় এইরকম হয়, জালের মাথায়ও ইলিশ দেখা যায়। দর্শক, শেষ জাল শেষ, সম্পূর্ণ জাল উঠানো হয়ে গেছে, আর জাল নাই। আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি। মূল্যবান সময় সবাই ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।